হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে পাপার জন্মদিন। তো সেই জন্য আজকে বাড়িতেই মা অনেক কিছু রান্নাবান্না করেছে আর তার সাথে মাকে আমি অনেক কিছুতেই হেল্প করেছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে আজকের ব্লগটা। পাপার বার্থডে, তো সেই জন্য পাপার জন্মদিন উপলক্ষে অনেক কিছুই বাড়িতে রান্নাবান্না হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখছি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখানে এখন হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হবে বিট ভাজা, আর এখানে এখন পাবদা মাছ ভাজা হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আনাজ মানে কেটে রাখা আছে। এখানেও কিছুটা পাবদা মাছ ভাজা হয়ে গেছে, এখানে আছে চিংড়ি মাছ, মা নুন হলুদ দিয়ে মেখে নেবে পরে। আর এখানে দেখতে পাচ্ছি মটরশুঁটি আছে, এখানে জিরে আদা রসুন পেস্ট, আর এখানেও একটু দেখছি আদা বাটা, আর এখানে একটু আছে পেঁয়াজ কুচি, এখানে কাঁচা লঙ্কা, এর মধ্যে আছে তোপসে মাছ যেটা ফ্রাই হবে, আর তার সঙ্গে এখানে পেঁয়াজ, এটা হচ্ছে যে টমেটো আর তেঁতুল দিয়ে চাটনি হবে। আর এখানে দেখছি টমেটো, ক্যাপসিকাম, ফুলকপি, বিনস আর এসব কেটে রেখে দিয়েছে, আর নিচে আছে পালং শাক, আর এখানে আছে মাছ, এটা মুমপ্লাদের মাছ। তো হ্যাঁ, চিংড়ি দিয়ে, আচ্ছা ওখানে সমস্ত কিছু আছে। আর এখানে আছে আলু উচ্ছে, তো মা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে আছে সমস্ত রকম সবজি, তোমরা দেখে নাও, মূলো, বেগুন, ফুলকপি, তারপরে আলু, তারপর কচু, সমস্ত কিছুটাই মা কেটে রেখে দিয়েছে। এদিকে পালং শাকের তরকারির জন্য, ব্যাস এই কটাই আগে হোক রান্না, তবে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে এখন হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই, কদমে রান্না হচ্ছে শুরু। তো তোমরা ব্লগটা দেখে থাকো, জমজমটি ব্লগ হতে চলেছে। সমস্ত কিছু রেখে দেওয়া হয়েছে। এদিকে তো মা তো এটা করে নিচ্ছে, পালং শাক তরকারি হবে তো চিংড়ি মাছ দিয়ে, সেই জন্য সবজিগুলো ভেজে নিচ্ছে। আর এদিকে পাবদা মাছের ঝালও কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সমস্ত ভাজা যেগুলো সেগুলো হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের কুট্টুস আর মোমপ্লা চুপচাপ এখানেই বসে আছে। মা যখনই রান্না করে ওরা পেছন দিকে রান্নাঘরে গিয়ে চুপ করে বসে থাকে। মা তো এদিকে রান্নাগুলো করছে আর আমি এদিকে স্যালাডগুলো একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছি। এদের জন্য এখানেও একটু গাজর, একটু লেবু, তারপর ওইদিকে একটু বিট, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সমস্তগুলোই কেটে নিচ্ছে। আর যে ওখানে দেখছো পিতলের থালার মধ্যে, তো আমাদের গাছের তো কলা পাতা ছিল, তো কলা পাতাটাকে ভালো করে গোল শেপ করে কেটে থালার মাপে তো কলা পাতা কেটে নিয়েছি। পাপা কলা পাতায় খেতে খুবই ভালোবাসে, সেই জন্য একটু পাপাকে আজকের দিনটা একটু স্পেশাল ফিল করানোর জন্য কলা পাতায় ভালো করে রেডি করে নিয়েছে। আর এদিকে একটু পিতলের বাটি আর গ্লাস, তো এগুলো তো বাড়িতে ছিলই, তো এগুলো দিয়ে আজকে সাজিয়ে রাখা হবে। আর এগুলো দেখো গ্রিন স্যালাডটা একেবারে তৈরি হয়ে গেছে। আর এদিকে মা এখন কড়াইয়ের মধ্যে করছে যে টমেটোর চাটনি, তো এখানে টমেটোর চাটনিটা প্রায় হয়েই এসেছে। এরপর টমেটোগুলো একটু গলে গেলে আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলেই হয়ে যাবে। আর এইদিকে এখন মা করবে হচ্ছে মুগের ডাল মানে ভেজ ডাল, সমস্ত রকম সবজি দিয়ে ভেজ ডাল করে নেবে, সেই জন্য এখানে ফোড়নের মধ্যে তো গরম মশলা আরে দিয়েছে, এরপর জিরে দিল আর তারপরে ডালটা তুলে দিল। তো ডালটা তুলে দিয়ে একটু ভালো করে একটু ফ্রাই করে নেবে, নিয়ে জল ঢেলে দেবে, দিয়ে তারপর শেষের দিকে একেবারে সবজিগুলো অ্যাড করে নিলেই ব্যাস এইদিকে হয়ে যাবে। আর সব শেষে মা করবো হচ্ছে তোপসে ফ্রাই। পাপা তো মাংসের থেকে বেশি মাছ পছন্দ করে, তো সেই জন্য পাপার পছন্দের মাছগুলোই মা আজকে একটু রান্না করছে। আর চলো এইদিকে তো ডালে মা এখন জল দিয়ে দিল, তো ব্যাস এবার ডালটা ফুটে গেলেই হয়ে যাবে। একটু মা তেঁতুলের পাল্পও ইউজ করছে, কারণ তাহলে চাটনিটা একটু টক টক লাগবে, তো সেই জন্য তো তেঁতুলের পাল্প দিলে আরও বেশি ভালো হয় খেতে। আর এই তেঁতুলগুলো আমার দিদাদের বাড়ি থেকে আনা হয়েছে। এদিকে ভাবলাম আমি একটু ফলগুলোও কেটে নিই, তো সেই জন্য একটু ফলগুলো সমস্ত কিছুই একটু কেটে ভালো করে প্লেটে একটু সাজিয়ে নেব।
তোপসে মাছের ব্যাটারটা বানিয়ে নিয়েছে আর এখন এই তোপসে মাছগুলোকে দিয়ে ভালো করে ব্যাটারটা মিক্স করে নিচ্ছে। এরপর গরম তেল ওইদিকে বসিয়েও দিয়েছে, এবার গরম তেলের মধ্যে ফ্রাই করে নেবে। এদিকে ফ্রাইড রাইসটাও তৈরি হয়ে গেছে। ওইদিকে তো মা রান্নাবান্না করছে আর এদিকে আমি, বনু, দাদাই তিনজনে মিলে এখন খাবারগুলো বাইরে রান্নাঘর থেকে ধরে ধরে নিয়ে আসছি। আর তোমাদেরকে দাদাইও দেখাচ্ছে যে কী কী আজকে রান্না হয়েছে একটু একটু করে। তো এখানে দেখতে পাচ্ছি চাটনি, আর তার সঙ্গে এখানে হয়েছে ফ্রাইড রাইস, দেখতেই পেলে। তো আর কী কী হয়েছে একটু একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি, আর তার সঙ্গে এখানে দেখতেই পাচ্ছ ভাজা। আর এদিকে প্রায় হয়েই এসেছে তোপসে মাছের ফ্রাইগুলো, দেখো কি সুন্দর হয়েছে। তো চলো, এরপর মা তো কলা পাতার মধ্যে সাজিয়ে দেবে। আর ওদিকে পাপা দোকান থেকে এসে গেছে, স্নান করতে গেছে, তো এসে রেডি হয়ে নেবে। তো চলো এরপর মা আস্তে আস্তে সাজিয়ে নিই, তারপরে তোমাদেরকে ফাইনালি তোমাদেরকে দেখাবো। এখানে মা তো অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো, আর এখানে পাপা স্নান টান করে একেবারে বসেছে। তো এই মাত্র একটু আগেই দোকান থেকে আসলো। পাপা কিছু বলো। আজকে 28 ডিসেম্বর আমার জন্মদিন, এই উপলক্ষে আমার ছেলেমেয়েরা এইসব অ্যারেঞ্জমেন্টগুলো করেছে, আমার স্ত্রীও করেছে। আচ্ছা, প্রথমেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কাঁচা লঙ্কা, লেবু, আদা বাদ চাই। এখানে আছে করলা আলু ভাজা, এটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর এটা মুলো ভাজা, আর এটা বিট ভাজা। যেগুলো আমি ভালোবাসি। এছাড়াও এটা তোপসে ফ্রাই আছে, এছাড়াও আছে স্যালাড, সব রকম স্যালাড আছে। এটা চিংড়ি মাছ দিয়ে পালং শাক করা আছে, এগুলো আমি খুব ভালোবাসি। এটা আমার ফেভারিট খাবার। সবজি ডাল সর্ষে বাটা দিয়ে করা আছে। এছাড়াও আছে চাটনি, আর ফ্রুট চাটনি। এছাড়াও আছে এটা আছে রসমালাই, নতুন গুড়ের রসমালাই, এবং সব রকম ফল আছে, যেগুলো আমি ভালোবাসি, পছন্দ করি। এখানে সমস্ত কিছুটাই পাপার ফেভারিট খাবার, দেখতেই পাচ্ছ। আর এটা আমি বানিয়েছি, নলেন গুড়ের রসমালাইটা। আর এখানে যাবতীয় সব কিছুটাই মা তৈরি করেছে, আর মাকে হেল্পও করেছি। তো চলো এবার পাপা খেয়ে নেবে। দেখো খাচ্ছি একটু সাদা ভাত দিয়ে করলা আলু ভাজা শুরু করে দিয়েছে। তো চলো এরপর মা ওইদিকে আমাদের সমস্ত কিছু রেডি করছে খাবারগুলো, তো আমরাও খেয়ে নেবো একসঙ্গে। তো আমাদেরও খাবার এসে গেছে, তো চলো খেয়ে নিই। আমরা পাঁচজনে একসঙ্গেই বসে পড়ছি খেতে। আর এই প্লেটের মধ্যে আমরা কলা পাতা দিয়েছি। চলো খেয়ে নিই, খেয়ে একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কথা বলছি। তো এদিকে রাত্রিরের জন্য ডিনারটা তৈরি করছে, তো তোমাদের সঙ্গে একটু কিছু কথা বলি। তো আমাদের তো সেরকমভাবে বার্থডে করতে নেই, তোমাদেরকে তো বলেইছিলাম। তো আমাদের এইরকম মানে 5 রকম মানে সবজি ভাজা বা একটু ডাল, একটু মানে মাছ করতে আছে। আর এছাড়া আলাদা করে মানে কেকও করতে নেই, পায়েসও করতে নেই। তো একটা তো রিজন আছে, তো সেইটা তোমাদের সঙ্গে আমি অন্য সময় শেয়ার করব। তো চলো, এই শাক আর ধনে পাতা দিয়ে মা আজকে চিকেনটা বানাচ্ছে। তো কারণ এই সিজনে মা এই রান্নাটা করেই থাকে প্রায় শীতকালের জন্য। তো এখানে পালং শাক আর ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা, তো ভালো করে
পেস্ট করে নিয়েছে। তো প্রথমে পালং শাকটাকে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছে, কারণ তবে তো গ্রিন কালারটা হবে। তো তারপরে এদিকে যেমন চিকেন কষা হয় সেই মশলা দিয়েই মা এখন চিকেনটা ভালো করে নিচ্ছে। আর এরপরে শেষে একেবারে ওই পালং শাক আর ধনেপাতার পেস্টটা ওটা শেষে একেবারে অ্যাড করে দেবে। এদিকে এখন চিকেনটা ভালো করে মা এখন কষে নিচ্ছে। তো কষা হয়ে গেলে তারপরে শেষের দিকে একেবারে অ্যাড করবে, তবে গরম মশলা একটু ঘি আর দিয়ে নামিয়ে নেবে। আর তোমাদের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এইদিকে এখন তো মা এদিকে মশলার মধ্যে মানে ধনে, একটু জিরে, গোলমরিচ এগুলোকে একসঙ্গে ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিয়ে এরপর গুঁড়ো করে নেবে। এদিকে দেখো আস্তে আস্তে তো চিকেন কষাটা হয়েই গেল। আর তোমাদের কেমন লাগলো বলো আজকের ব্লগটা? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। আর এভাবেই আমাদের চ্যানেলের পাশে থেকো। আর তোমাদের জন্য আরও ভালো ভালো ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো শেষ হতে তো আর মাত্র মনে হয় একদিনই বাকি। তো আজকে 30 তারিখ, কাল 31 তারিখ, ব্যাস বছর শেষ। তো তোমাদের কেমন কাটলো বলো। তো এই বছরটা আবার নতুন বছর আসছে, তাকে স্বাগত জানাই। সেই বছরটাও যেন খুব ভালো কাটে, সামনের বছরটাও। আর এই বছরটাও মোটামুটি তো আমাদের বাড়ির সকলেরই খুবই ভালো কেটেছে। মোটামুটি হাসি, কান্না, দুঃখ এই সমস্ত নেই এই বছরটা কেটেছে। আর এই যে এখন শেষের দিকে মা এখন অ্যাড করলো। আর তোমরা অবশ্যই যখন এই পালং চিকেনটা অবশ্যই বাড়িতে বানাবে তখন পালং শাকটা অবশ্যই আবার ভাপিয়ে নেবে, কারণ এর যে গ্রিন কালারটা আরও বেশি করে বোঝা যাবে। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর চলো নতুন বছরেই একেবারে প্রথম ব্লগ দেবো তোমাদের সঙ্গে। আর শেষের দিনও একটু ব্লগ দেওয়ার ইচ্ছা আছে। তো চলো, তোমাদের আশা করছি আজকের ব্লগটা খুবই ভালো লেগেছে। এর সঙ্গে খাওয়ার জন্য এদিকে মাত্র একটু করেছিল জিরা রাইস, আর তার সঙ্গে তো তোপসে ফ্রাই ছিলই। তো চলো খেয়ে নিই। তো টাটা। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এভাবেই আমাদের পাশে সারা জীবন থাকবে।